হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে জুলাই মাসে কিভাবে সুপুষ্টি দিবস কেন্দ্রে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে খাতার উপরে প্রথমে লিখবেন সুপুষ্টি দিবস পালন, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার আমার। আপনাদের যার যার নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন। কেন্দ্র নাম্বার আমার 81, আপনাদের যা হবে তাই লিখবেন। মাস জুলাই 2025, তারিখ 25/7/2025। আপনাদের সবই এক হবে, কিন্তু কেন্দ্র নাম্বার আর কেন্দ্রের নাম এবং সময় আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। এবং জায়গার নাম, আপনার কেন্দ্রের নাম আপনি লিখবেন, আপনার কেন্দ্র নাম্বার আপনি লিখবেন এবং সময় আপনি আপনার সুবিধা মতো। আমার 10টা থেকে 11টা। বিষয় হচ্ছে সুপুষ্টি দিবস পালনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। এই যে ইসিসি সুপুষ্টি দিবস এইগুলো পালন করার একমাত্র মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাহলে এই মাসের থিম কি? এই মাসের থিম হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, হচ্ছে সর্বোত্তম একমাত্র স্তন্যপান করানো। তাহলে স্তন্যপান মাতৃদুগ্ধ শিশু কেন খাবে, খেলে কি কি উপকার এবং কেন প্রয়োজনীয়তা, সে বিষয়ে আপনি মিটিংয়ের মাধ্যমে মায়েদেরকে জানিয়ে দেবেন। তাহলে লিখবেন অর্ধ ইংরাজি 25/7/2025 তারিখে আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, এএনএম, আশাকর্মী, স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধি ও অভিভাবকদের নিয়ে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে সুপুষ্টি দিবস পালিত হলো। আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন এবং আপনাদের যাদের যাদের নিয়ে করেছেন আপনারা আপনাদের সুবিধা মতো সেটাই লিখবেন। উক্ত সভার আলোচ্য বিষয়। উক্ত সভার আলোচ্য বিষয় 1 হচ্ছে মাতৃদুগ্ধ শিশুর মায়েদের মিটিংয়ে বোঝাবেন এবং খাতায় লিখবেন কীভাবে দেখুন। 1. মাতৃদুগ্ধ শিশুর আদর্শ খাবার। এটি নিরাপদ, পরিষ্কার, এতে অ্যান্টিবডি রয়েছে যা শৈশবের সাধারণ অসুস্থতা থেকে শিশুকে রক্ষা করে। শিশুর বুদ্ধিরও বিকাশ ঘটে। মাতৃদুগ্ধ পান করলে শিশুর বুদ্ধিরও বিকাশ ঘটে। 2. শিশুকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, অন্য কোনো জল ও খাবার খাওয়াবেন না, মধু খাওয়াবেন না, এগুলো শিশুর পক্ষে ক্ষতিকারক। শিশুর জন্মের পর মায়ের বুকে যে প্রথম দুধ আসে হলুদ রঙের, ক্লোস্ট্রাম বা যাকে বাংলায় শাল দুধ বলা হয়, যা শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে, এটা কখনোই ফেলে দেবেন না, এটা মায়েদের বলবেন যে এটা খাওয়াতে। 3. বুকের দুধ শিশুর শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে এবং শিশুর হজম ক্ষমতার জন্য উপযুক্ত। শিশুর কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেটের অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা কম। এই যে বুকের দুধ খেলে শিশুর শারীরিক মানসিক বিকাশ হয় এবং শিশুর হজম, বাইরের কৌটোর দুধ বা কোনো গরুর দুধ এগুলো খাওয়ালে কী হয়, শিশুর পেট খারাপ হতে পারে, হজমের সমস্যা হতে পারে, ডায়রিয়া হতে পারে। কিন্তু মাতৃদুগ্ধ পুরো নিরাপদ, এতে কোনো ভেজাল নেই, যার জন্য শিশুর সমস্যা হওয়ার সম্ভাবনা কম। এগুলো হচ্ছে শিশুর উপকারিতা। এবার আমরা দেখব মায়ের কী উপকারিতা। মাতৃদুগ্ধ খাওয়ালে মা ও শিশুর মধ্যে সম্পর্ক গাঢ় হয়। দ্বিতীয় সন্তানের মধ্যে জন্মের ব্যবধান হয়। যখনই শিশু মাতৃদুগ্ধ খায় তখন কিন্তু মার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমে যায়, দেরিতে বাচ্চা হয়, সঙ্গে সঙ্গে মা গর্ভবতী হয় না। তাছাড়া মায়ের স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কম যদি মাতৃদুগ্ধ পান করে। এছাড়াও মায়ের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিসেরও ঝুঁকি কম। মাতৃদুগ্ধ খেলে কিন্তু এই অসুখ বিসুখ থেকে মা দূরে থাকে, মায়ের অনেক উপকার হয়। স্তনদানকারী মাকেও কিন্তু এই শুধু মাতৃদুগ্ধ খাওয়ালে হবে না, স্তনদানকারী মাকেও উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, যেমন ডাল, গোটা শস্য, শুকনো ফল, ডিম এবং মুরগির মাংস ও পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। নাহলে বুকে দুধ আসবে না এবং শিশুর পুষ্টির ঘাটতি হবে। প্রসূতি মায়ের সন্তান জন্ম দেওয়ার পরে তারও অনেক শরীর থেকে অনেক রক্ত বার হয়ে যায়, যার জন্য তারও এই প্রোটিনের প্রয়োজন। সে যদি পর্যাপ্ত না খায় তাহলে বাচ্চা কিন্তু পর্যাপ্ত দুধ পাবে না। তাহলে সুতরাং মাকেও ভালোভাবে খেতে হবে। পরিবারের উপকারিতা। মায়ের দুধ কিনতে হয় না, খরচা কমায়, পরিবারের সাশ্রয় হয়, টাকা পয়সা কম লাগে, অসুখ বিসুখ কম হয়, ডাক্তারের কাছে যেতে হয় না এবং এটা তৈরি করতে বিশেষ কোনো প্রস্তুতি লাগে না। এটা মা
শুয়ে শুয়েও মানে ঘুম থেকে উঠেই খাইয়ে দিতে পারবে। কোনো বিশেষ প্রস্তুতি লাগে না যে তৈরি করার জন্য অনেক কিছু লাগে, তা না। মা যখন খুশি, যতবার খুশি ততবার শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে পারবে। যেহেতু অসুখ বিসুখ কম হয়, তার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না, তাহলে টাকা পয়সাও অনেক সাশ্রয় হয়, কিনতে হয় না, খরচাও কমে যায়। তাছাড়াও দেশের লাভ হয়। দেশের কি লাভ হয়? দেশের লাভ হচ্ছে যে বিদেশ থেকে উচ্চ মূল্যে বেবি ফুড কিনতে হয় না। কারণ যখনই শিশু মাতৃদুগ্ধ পাবে না, ধরুন জন্মের পর সময় যদি কোনো শিশুর মা মারা যায়, তাকে উচ্চ দামে বিদেশ থেকে আনা দুধ কিনে খাওয়াতে হয়। কিন্তু যেখানে যে শিশু মাতৃদুগ্ধ খায়, তার ক্ষেত্রে কিন্তু দুধ কেনার কোনো ঝামেলা নেই, যার ফলে বিদেশ থেকে উচ্চ মূল্যে বেবি ফুড কিনতে হয় না, এবং যে দেশের যে বৈদেশিক মুদ্রা সেগুলো সাশ্রয় হয়। তাহলে দেশেরও লাভ, প্রথমে শিশুর লাভ, মায়ের লাভ, পরিবারের লাভ এবং দেশেরও লাভ। তাহলে এই মাতৃদুগ্ধ প্রত্যেকেই বাচ্চাকে খাবেন 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ। তারপর যতদিন সম্ভব শিশু ততদিনই মাতৃদুগ্ধ খাবে। 6 মাসের পর নরম হালকা খাবার যোগ হবে, তার সঙ্গে কিন্তু মাতৃদুগ্ধ সমানে চালিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ খেলে মার সঙ্গে শিশুর সম্পর্ক ভালো থাকে, শিশু মাকে চিনতে শেখে, নিরাপত্তা বোধ করে। তারপরে যখন মা শিশুকে মাতৃদুগ্ধ পান করাবে, তখন মায়ের মুখটা শিশুর দিকে থাকবে, শিশু যেন স্বাচ্ছন্দ্যে মাতৃদুগ্ধ পান করতে পারে। এইভাবে আপনারা মিটিংটা কেন্দ্রে করবেন এবং মায়েদের বোঝাবেন। তাছাড়া মায়ের সঙ্গে যারা আসবেন, ঠাকুমা, দাদু, জ্যাঠা, জেঠি, কাকা, কাকি, প্রত্যেককে বোঝাবেন যেন সবাই সেই মাকে মাতৃদুগ্ধ খাওয়াতে কনভিন্স করে। এইভাবে আপনারা মিটিংটা করবেন। করার পর উপস্থিত যে ব্যক্তিগুলো আসবে, তাদের প্রত্যেককে দিয়ে আপনারা সই করবেন, নিজেরাও সই করবেন, এবং আপনি তাদেরকেও কিছু বলতে বলবেন। স্কুল শিক্ষক, এএনএম দিদি, আশা দিদি, এএনএম দিদি, ওনারা এগুলো ভালো জানেন, ওনাদেরকে বলবেন কিছু বক্তব্য রাখতে, এবং মায়েরা যাতে সেগুলো শোনে সেগুলো খেয়াল করবেন। বারবার আপনারা হোম ভিজিটের মাধ্যমে জানাবেন, বারবার আপনারা কেন্দ্রে আসলেও বলবেন। এইভাবে আপনারা এই মিটিংটা কমপ্লিট করবেন। তারপর যারা উপস্থিত ব্যক্তি থাকবে, তাদের প্রত্যেক উপস্থিত মা ও ব্যক্তিবর্গকে দিয়ে সই করিয়ে, নিজে সই করিয়ে মিটিংটা এইভাবে শেষ করবেন। তাহলে আজকে মাতৃদুগ্ধ নিয়ে মিটিংটি ছিল এই পর্যন্ত, সুপুষ্টি দিবসের। যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।